ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই নিজেকে বিশ্বগুরু ভাবুক না কেন, কিন্তু সত্যি হলো তিনি এখন একটি অদৃশ্য ভয়ে প্রতিনিয়ত কাঁপছেন। আর সেই কাঁপন ধরাচ্ছে একদিকে চিকেন নেক উত্তেজনা, অন্যদিকে সেভেন সিস্টার সহ মণিপুর 7 রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীর চোখ রাঙানি। এছাড়া রয়েছে বিশ্ব পরাশক্তির চীন, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে মোদীর মাথা ব্যথার মূল কারণ। ভারতের এখন আর সেই আগের মতন এককভাবে আঞ্চলিক শক্তি নেই যে যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, বরং এখন চীন, পাকিস্তান আর বাংলাদেশ এই 3 দেশ কৌশলগতভাবে এমনভাবে একসাথে দাঁড়িয়েছে যে ভারত তাদের সঙ্গে কার্যত অসহায়। এই 3 দেশের সম্মিলিত ও রাজনৈতিক অবস্থান, সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা আর একে অপরের প্রতি স্ট্র্যাটেজিক আস্থা এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতের একক আধিপত্যের গল্পকে প্রশ্নবিদ্ধ ও হুমকির মুখোমুখি দাঁড় করিয়েছে। দিল্লির বাংকার থেকে রাত গভীরে মানচিত্রের দিকে চোখ রাখছেন মোদী। চারিদিকে শুধু নিরাপত্তা অ্যালার্ট। এদিকে পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়ছে, অন্যদিকে লাদাখ সীমান্তে চীনের সেনা বাংকার গড়ে তুলছে। সাথে সাথে সেভেন সিস্টার মণিপুরের বিদ্রোহী গোষ্ঠীরা চোখ রাঙাচ্ছে। আর সব থেকে ভয়াবহ, বাংলাদেশ এখন আর ভারতে অনুগত নয়, বরং চীনের সাথে একের পর এক কৌশলগত চুক্তি করে ভারতকে সরাসরি কাঁপিয়ে দিচ্ছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নিজেই বিশ্লেষণে লিখেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ এই 3 দেশের একত্রীকরণ ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি। এই ত্রিমুখী ফ্রন্ট ভারতকে শুধু দুর্বলই করছে না, বরং তা অখণ্ডতার মূলে আঘাত করছে। ভারতের সব থেকে কৌশলগত দুর্বলতা হলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। মাত্র 22 কিলোমিটারের এই করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ড যুক্ত থাকে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যের সাথে। আর এই করিডোরের এক পাশে বাংলাদেশ, আরেক পাশে চীন। এখন যদি বাংলাদেশ চীনের সাথে সামরিক অংশীদারিত্বে এগিয়ে যায় আর চীন লালমনিরহাটে তাদের নতুন এয়ারবেস থেকে সরাসরি শিলিগুড়ির দিকে অগ্রসর হয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি। আর এই ভয়ে এখন গোটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ছটফট করছে। পাশাপাশি পাকিস্তান বরাবরের মতো এই সুযোগে গোয়েন্দা শক্তি, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে যোগাযোগ এবং ধর্মীয় জিহাদি শক্তির আদর্শকে সামনে রেখে ভারতীয় অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করতে মুখ্য ভূমিকা পালন করবে। আইএসআই যে শুধু কাশ্মীর নয়, মণিপুর, নাগাল্যান্ড, আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যের সক্রিয়তা রয়েছে, তা এখন ভারতীয় মিডিয়া পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। মোদীর সামরিক বাজেট যতই বাড়ুক না কেন, বাস্তবে তিনি এখন চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান ঘোচাতে পারছেন না। আর পাকিস্তানের গোয়েন্দা দক্ষতার সামনে তো ভারত পুরোপুরি অক্ষম আর অচল। আর বাংলাদেশ, মোদীর সবচেয়ে বেশি বড় ভুল ছিল শেখ হাসিনাকে পকেটে ভরে রাখা। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নেতৃত্বে এখন এমন পরিবর্তনের হাওয়া লেগেছে যেটা মোদীর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর, চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের বিনিয়োগ, বাংলাদেশ চীন সামরিক প্রশিক্ষণ চুক্তি, সব মিলিয়ে স্পষ্ট হয়ে গেছে যে ভারত এখন আর দক্ষিণ এশিয়ার একক নেতা নয়, বরং বাংলাদেশে এখন আঞ্চলিক ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতকে চাপে ফেলছে। চিকেন নেক রুটের ওপর ভারত যে নির্ভর করে, সেই রুটকে রীতিমতো কৌশলগত চাবিকাঠিতে পরিণত করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস।